নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের পর্বে দারুণ টেস্টি টমেটো রসুন ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি। আর একদম কম সময়ে আর কম ঝামেলায় এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি গরম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। আর যদি মনে হয় তরিতরকারি বানাতে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু এই রেসিপি দিয়ে আপনারা অনায়াসেই রুটি পরোটা ভাত খেয়ে নিতে পারবেন। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। টমেটো রসুন ভর্তা বানানোর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি লাল পাকা টমেটো। আর এখন বাজার ভর্তি এই রকম পাকা টমেটো। টমেটোর দামও কিন্তু একদম সস্তা, তাই দেরি না করে এই রকম রেসিপি কিন্তু আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। খুব ভালো দেখে এই রকম লাল আর পাকা টমেটো কিন্তু ভর্তার জন্য আমাদের নিতে হবে, তাহলে ভর্তার রঙটাও যেমন ভালো আসবে, সেই রকম ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে। টমেটোগুলোকে আমি প্রথমে ধুয়ে নেব। ভর্তা বানানোর জন্য একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি এই রকম দেখুন বেশ মোটা টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তবে আমি এখানে 3টে টমেটো দিয়ে ভর্তা বানাবো। তার জন্য সবার প্রথমে আমাদের টমেটোগুলোকে কেটে নিতে হবে। একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এবার চলুন ভর্তাটা বানাই। তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমি একটু কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাগুলোকে একটু হাত দিয়েও কিন্তু ছোট টুকরো করে ভেঙে এখানে অবশ্যই দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এখানে লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এবার লঙ্কাটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু মোটামুটি আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার যেহেতু টমেটো রসুন ভর্তা, তার জন্য এখানে আমি একটা ছোটো মাপের রসুনকে ছোটো মাপের রসুনের কোয়াকে বেশ এইরকম একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন রসুনের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ আর রসুনকে আমরা একটু ভেজে নেব, তবে একদম লাল করে ভাজার দরকার নেই। একটু খেয়াল করে দেখবেন পেঁয়াজ আর রসুনকে কিন্তু আমি একটু এরকম নরম করে ভেজে নিয়েছি। এবার আমরা কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেব। হাই ফ্লেমে রেখে এবার আমরা পেঁয়াজ রসুন টমেটোকে এইরকম নাড়াচাড়া করে 3-4 মিনিট রান্না করব। এবার টমেটোগুলোকে একটু এইরকম উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে আর একটা ঢাকা দিয়ে আমরা 4 থেকে 5 মিনিট এইরকম রান্না করব। 4-5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়েছি। এই সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়া চলবে না। দেখুন টমেটোর গায়ে কিন্তু বেশ পোড়া পোড়া রং ধরেছে। দারুণ সুন্দর একটা ভর্তার মধ্যে কিন্তু এই রকম একটা ফ্লেভার হলে খেতে ভালো লাগে। এবার আমরা এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু লবণ দিয়েছি এবার টমেটো থেকে জল ছাড়বে, তাতেই কিন্তু টমেটো সুন্দরভাবে সেদ্ধ হবে। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন টমেটো কিন্তু একদম পারফেক্টলি নরম হয়ে গেছে। এবার আমরা এই টমেটোগুলোকে ভালো করে এই রকম ঘেটে দেব, ভর্তা বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু টমেটোগুলোকে আমাদের এই রকম মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় মাঝারিতে রাখতে হবে, তাতে করে টমেটোর মধ্যে থাকা যে এক্সট্রা জল ভাব সেটা ভালোভাবে তাড়াতাড়ি টেনে যাবে। দেখুন টমেটো ভর্তা কিন্তু প্রায় আমাদের শেষের মুখে। এবার আমরা দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়েও আমরা এই ভর্তার সাথে আরও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তবে এই সময় একটু চেক করে নিতে হবে ভর্তার মধ্যে ঝাল লবণ এগুলো ঠিকঠাক আছে কিনা। আর টমেটোর এই জলজলে ভাবটা আমরা যদি একটু ভালো করে এই রকম টেলে শুকিয়ে নিই, তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো হয়। দেখুন ভর্তা আমার একদম রেডি।
গরম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা মিষ্টি চাটনি খেতে পারেন না বা পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।